হ্যাপি বার্থডে মামনি। হ্যালো সমীক বাবু, কেমন আছেন আপনি? তো হ্যাঁ হ্যাঁ, চালানো চালানো। আমরা মামনি, আচ্ছা আমরা আজকে বাড়িতে আমার মামনি, সরদুয়া বাজন আমার মামনি, আমাদের হৃদয়ের স্পন্দন আর পাশে পুচকা ম্যাম, দুজনকে একত্রে এক ফ্রেমে নিয়ে নিলাম। আজকে আমার মামনির শুভ জন্মদিন। তো মামনি, আপনাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আপনি সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদেরকে ভালো রাখুন। তো আজকে জন্মদিন নিয়ে আপনার মনে আমি ভালো আছি, ভালো থাকবো। ভেরি গুড। সমীক, তুমি তোমার দোস্তর জন্মদিনটা কিভাবে দেখছো? ভালো কাটাবে, আচ্ছা বেশ। তো মামনি, আপনি কেমন লাগছে আজকের এই জন্মদিনে আপনার? আমি তো খুব এক্সাইটেড থাকি এই জন্মদিনের জন্য। আচ্ছা, আমার শান আমাকে নিয়ে কত পরিকল্পনা করে, কত কিছু করে আমার জন্য। থ্যাংক ইউ। তা ঠিক আছে, আমরা জন্মদিনকে ঘিরে ছোটখাটো একটু আয়োজন করেছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা সন্ধ্যার দিকে কেক কাটবো। মামনি মাত্র কিছুক্ষণ আগে আসছেন, এখনো অতটা প্রস্তুতি নেয়নি। সমীকের সাথে সে ভালোবাসায় শিখতে হচ্ছে। আর ইনি সর্বদা এতটা পরিশ্রম করেন, ঘরের গামছা টামছা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর কিছু করার নাই। তো তিনি কাজ করতে করতে কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ঠিকই এখন তো এখন আমি একটু বলি, দেখেন তো বাড়িতে আজকের কিছু আয়োজন হয়েছে জন্মদিনকে নিয়ে। আমাদের সৌমিকের, এটা হচ্ছে সৌমিকের জন্য রান্না হয়েছে মুরগি এবং পেঁপে দিয়ে, ও পেঁপে সর্বদাই খেয়ে থাকে। আর এটা হচ্ছে মামুনির, আজকে যেহেতু পৌষ সংক্রান্তিও আমাদের গতকালকে গিয়েছিল, সেই অনুপাতে আমাদের এই যে পিঠাটা তৈরি করা হয় সেটাও কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। আমরা পিঠা করেছিলাম, তো একেবারে দেখেন পিঠাগুলো যদি দেখেন সুন্দর ভিজে গেছে, আর খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা কে কার পিঠে খেতে না ভালো লাগে এই আর কি। তো এইদিকে আছে আমাদের শসা টসা, গাজর টাজর কাটা, যেহেতু আজকে একটু হেভি খাবার হবে। আর পাশাপাশি আছে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা পায়েস, মামুনের জন্মদিনকে ঘিরে আমরা খেয়েছি। এটা এত সুন্দর হয়েছে, আপনার কি বলে, ডিজার্টটা যদি আপনারা আসলে আসলে অপূর্ব, যদি খাওয়াইতে পারতাম। আসবেন কোনো এক সময়, আপনাদেরকে খাওয়াবো, কমেন্টে লিখবেন কার কার খেতে মন চায়। আর এটা হচ্ছে আমাদের খুলনা দক্ষিণবঙ্গের, আমাদের বাড়িতেই মাছের চাষ করে থাকি, গলদা চিংড়ি আজকে অবশ্যই না, এটা গলদা চিংড়ি আজকে নারকেলের দুধ দিয়ে রান্না হয়েছে। হালকা পাতলা একটু ঝাল হলে হতেও পারে, কারণ আমরা একটু ঝাল পছন্দ করি। আর এটা আমি কাজের থেকে এসে মাত্র রান্না করেছি, দেখতে একটু খারাপ হতে পারে কিন্তু স্বাদ খারাপ হয় না, খাসির মাংস। তো এই আছে আমাদের রান্না বান্না, এগুলো আমরা মোটামুটি মামুনি জন্মদিনকে ঘিরে সাজিয়েছি। তো এই পাশেটা হচ্ছে কি হায়দ্রাবাদের বিরিয়ানি না, হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি, এটা সমীকের মা রান্না করেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই হায়দ্রাবাদের বিরিয়ানিটা আমরা সমীকের মায়ের কাছ থেকে পেয়েছি। আর আমি একটু যেহেতু খাসি পছন্দ করি, তাই আমার জন্য সাদা ভাত রান্না করা হয়েছে। এটা আতপ চাউল আমাদের বাড়ির থেকে মা পাঠিয়েছিল। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মতন আয়োজন, রাত্রে কেক কাটা পাশাপাশি অন্য কিছু। তো ঠিক আছে, কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। আর এই মানুষটির মুখে দেখিয়ে তাকিয়ে হলো থাকবেন, সত্যি অনেক কষ্ট করে, আমি কি বলবো। আর ঠিক আছে তাহলে আর কি, থাকুন, দেখা হচ্ছে আবার। হাই সমীক, কিরে বার্থডে তো লাফালাফি করতেছো যে, এত লাফালাফি কিসের জন্য আজকে বুঝতেছি না তো, কেন লাফাচ্ছ বলো তো? হ্যাঁ কেন কেন এত লাফালাফি কেন বলো? সবাই কেন আসবে সবাই? ওই জন্য লাফালাফি। আচ্ছা বুঝতে পারলাম এতক্ষণ পরে। তো সবাই আপনারা দেখতেই পাচ্ছেন সমীক কেন লাফালাফি করলো, বিকজ আমাদের বাড়িতে আজকে চলছে আমার মামুনের জন্মদিন। জন্মদিনকে ঘিরে ছোট ছোট করে সাজানো
বড় পারি নাই, কিন্তু একটু ছোট ছোট করে সাজাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, কেক কাটা পর্যন্ত, খাওয়া পর্যন্ত, মুখে মাখানো পর্যন্ত সবাইকে সাথে নিয়ে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা শেষ করতে চাই। হ্যাপি বার্থডে মামনি। আসেন দেখেন, সব থেকে বড় যে সারপ্রাইজটা আছে এটা আমার মামনির জন্য। এবারে বার্থডেতে আমরা পোকোটা একটা মোবাইল ফোন গিফট করলাম। মামনি মোবাইল নিয়ে আবার দেখে দুষ্টুমি শুরু করেন না কিন্তু, তাহলে আমার ছেলে রাগ করবে। আর এটা আছে আমাদের শান সাহেবের পাঞ্জাবি, এটা শ্রমিকের জন্য, শ্রমিকের জন্য। থ্যাংক ইউ শ্রমিক। আর পাশাপাশি আমার মামনির জন্য শুধু মোবাইল দিলে কি হবে? জন্মদিন বলে কথা, তো তাই জন্মদিনে আমার মামনিকে আমরা এরকম জানি না মামনি করার পরে কেমন লাগবে, তো আপনারা সাথে থাকেন, মামনি করুক, কেমন লাগে দেখা যাবে। হ্যাঁ, তো গাইজ আপনারা দেখছেন আমাদের বাড়ির জন্মদিন, মাঝখানে যে মানুষটাকে দেখছেন উনি আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রমিকের মা। তো মামনিকে এতটাই ভালোবাসে, নিজের মেয়ে বা সন্তান এত ভালোবাসে কিনা, তো শাশুড়ির জন্য আসলে প্রতিভোর কাছ থেকে আধুনিক যুগে পাওয়া আসলে এই প্রশংসা মুখে বলে আসলে শেষ করা যায় না। এমন ভালোবাসা, এমন শ্রদ্ধা শাশুড়ির প্রতি একজন বৌমার অটুট থাকুক, এটাও তার জন্য প্রার্থনা রাখি। তো সে সকাল থেকে শুরু করে অনেক অনেক কষ্ট করেছে। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, নিজে আমি কিছুই করতে পারিনি। ঘর সাধারণ থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু আপনারা দেখলেন, সে এক হাতে সামলিয়েছিল। তো এই মানুষটাকে আসলে অনেক অনেক কী বলবো, তার জন্য অনেক শুভকামনা রইল। পাশাপাশি আজকে আমার মামনির জন্মদিনের কেকটা এখন আমরা কাটবো। তো আপনারা কোথাও যাবেন না, আমাদের চ্যানেলটিকে, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায়, ভালোবাসায়, আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টগুলো জানাবেন, তাহলে আরও ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।